বাংলাদেশের কতজন মুজাহিদ বা মাদ্রাসা পড়ুয়া ছাত্র এখন এই মুহূর্তে পাকিস্তানে জঙ্গি কার্যক্রমে জড়িত? বাংলাদেশের জাতির সামনে এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন আমি ছুড়ে দিলাম, যদিও কেউ এটা নিয়ে কাজ করতে চায় না জঙ্গিদের ভয়ে, যে বাংলাদেশের কত হাজার বা কত শত মাদ্রাসা পড়ুয়া ছেলে পাকিস্তানে জঙ্গি ট্রেনিং নিতেছে বা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে, বা আফগানিস্তানে জঙ্গি ট্রেনিং নিতেছে বা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। সর্বপ্রথমে আমি বলতে চাই, কোনো এক সময় বাংলাদেশ থেকে আফগান যুদ্ধে বাংলাদেশ থেকে যে মুফতি হান্নান, যার ফাঁসি হয়ে গেছে, তারপরে এই যে আব্দুর রহমান বাংলা ভাই, অনেকেই গেছিল আফগানিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্যে। সে সমস্ত আফগান ফেরত মুজাহিদরা বাংলাদেশে ফেরার পরে এই বাংলাদেশে জঙ্গিবাদ ব্যাপক বিস্তার লাভ করছিল। তার ফলশ্রুতিতে এদেশে অনেক গ্রেনেড হামলা, বোমাবাজি আপনারা দেখেছিলেন। 2001 সালে দেখেছিলেন রমনা বটমূলে বোমা হামলা। তার পরবর্তীতে দেখেছেন দেশে একসাথে 400-500 জায়গাতে বোমাবাজি। তারপরে আপনারা দেখেছেন গুলশানে হলি আর্টিজেনে হামলা। তারপরে আপনারা দেখেছেন যে বাংলাদেশে এই জঙ্গিবাদের একটা বিস্তার লাভ হয়েছে। এখন 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের যোগাযোগ ব্যাপকভাবে বৃদ্ধি হয়ে যায়। বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। এখন আমরা বাংলাদেশে দেখেছি বাংলাদেশে দেখছি কি যে পাকিস্তানের যাদেরকে আমরা বলি জঙ্গি নেতা, তারা বলে ইসলামিক নেতা, আবার অনেক নেতা আছে পাকিস্তানে যারা নিষিদ্ধ, পাকিস্তানে নিষিদ্ধ তারা। এই সমস্ত নেতাদেরকে আমরা বাংলাদেশে ঘোরাঘুরি করতে দেখেছি। আমরা বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতাকে, যেমন মামুনুল হককে সহ আরও অনেককে দেখেছি আফগানিস্তানের শীর্ষ নেতাদের সাথে যেয়া, একেবারে শীর্ষ নেতা আফগানিস্তানের, তাদের সাথে বৈঠক করছে, এরকম ছবি আমরা পেয়েছি। পাকিস্তানেরও অনেক নেতা বা আফগানিস্তানের অনেক নেতা বাংলাদেশে আইসা বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করছে। ওই যে কেরানীগঞ্জে যে মাদ্রাসাতে বোমা বাস্ট হলো, আপনারা দেখছেন, শুনছেন, এই সমস্ত মাদ্রাসাও, অর্থাৎ বাংলাদেশে এখন পাকিস্তানের ওই জয়সি মোহাম্মদ সহ আরও অনেক যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, এদের নেতাদেরকে আমরা বাংলাদেশে আনাগোনা করতে দেখেছি বিগত 2 বছরে। এখনও দেখতেছি। শিবির, জামাত শিবিরের ইফতার মাহফিলে আমরা দেখি পাকিস্তান থেকে আসা তার এখানে অংশগ্রহণ করতেছে। ভালো কথা। এখন প্রশ্ন হলো, কিছুদিন আগে আমরা দেখলাম যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা, এটাকে বলেন হামলা পাল্টা হামলা, যুদ্ধ তো বলা যায় না, যুদ্ধ অবস্থা আর কি, হামলা পাল্টা হামলা শুরু হয়। আফগানিস্তান হামলা করে বসে পাকিস্তানের সীমান্তে, পাকিস্তান আবার পাল্টা হামলা করে। তো সেই যুদ্ধে দেখলাম আমরা 2 জন বাংলাদেশির লাশ পাইলাম আমরা। ফরিদপুর বাড়ি, আরেকজনের বাড়ি জানি কোথায়। এই তাদের হত্যাকাণ্ডের পরে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংঘর্ষে তারা মারা গেছিল। পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংঘর্ষে, কারণ পাকিস্তানে অনেক জঙ্গি সংগঠন আছে যারা সে দেশের সেনাবাহিনীর সাথেই তারা লড়াই করতেছে। মাঝে মধ্যে দেখবেন পাকিস্তানে মসজিদেও বোমা হামলা হয়, সেনা কনভয়ে হামলা হয়,
কারণ এই যে বালুচ প্রদেশ তারা স্বাধীনতার জন্য লড়াই করতেছে। তো পাকিস্তানে অনেক অসংখ্য জঙ্গি সংগঠন আছে। তো পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংঘর্ষে যখন কিছু জঙ্গি মারা যায় বা জঙ্গি সংগঠনের কিছু নেতা যখন ওখানে মারা যায়, সেখানে দুইজনের পরে একজন তিনজনকে শনাক্ত করে যে তারা বাংলাদেশি। দেখেন, বাংলাদেশি তারা সেখানে জঙ্গি সংগঠনে যোগ দিয়া সেই সংগঠনের পক্ষে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই প্রথম ওপেন হলো। তারপরে খবর হলো যে বাংলাদেশের অনেক ছেলেপেলেই, মাদ্রাসা পড়ুয়া ছেলেপেলেই বিভিন্ন চ্যানেলে পাড়ি দিয়া যা সেই সমস্ত জঙ্গি সংগঠনে তারা জড়িত হয়েছে। তো সেই সমস্ত জঙ্গি সংগঠনে জড়িত হওয়ার মূল কারণ হলো দিল্লি বিজয়, ভারত দখল, অর্থাৎ ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করতে গেছে। তারা কাশ্মীরি মুসলমান ভাইদের পক্ষ হইয়া যুদ্ধ করে কাশ্মীর স্বাধীন করে দেবে। এমনকি দীর্ঘমেয়াদী তাদের লক্ষ্য হইল দিল্লি দখল করা। এরকম অনেক জঙ্গি সংগঠন পাকিস্তানে আছে। কিন্তু সমস্যা হলো কি, যে এই 2 বছরে বাংলাদেশ থেকে ওই 3 জন মারা যাওয়ার পরে যে সমস্ত তথ্যগুলো আসতেছে, এগুলো তো ভয়াবহ তথ্য, যে বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা পড়ুয়া ছেলেপেলে ওই সমস্ত সংগঠনে ওখানে যে জড়াইয়ে পড়ছে। গত এই 1 মাসে একটা ছেলে ওখান থেকে ফিরে আসার জন্য, আমি দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, আমার কাছে ফোন করছিল পাকিস্তান থেকে। সে আমাকে বিস্তারিত বলছে যে ভাই, এখন আমি বিগত 6 মাসে বাংলাদেশে টাকা পাঠাইছিলাম, পাকিস্তানি টাকায় 27,000, ওর ভাষাতে বলি, ও যেটা বলছে 27,000, আমার বাড়িতে যে টাকাটা পাইছে 10,000। তার মানে তাহলে পাকিস্তানের টাকা আর বাংলাদেশের টাকার রেট এরকমই এখন, যে ওখানে পাকিস্তানের 27,000, বাংলাদেশে হলো 10,000। আবার সে এটাও বললো যে যদি আমি বিমান দিয়ে বাংলাদেশে যাইতে চাই তাহলে পাকিস্তানি টাকায় 3 লাখ টাকা লাগবে, আর বাংলাদেশি টাকায় 16 লাখ টাকার মতো লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো কি, এইসব ছেলেপেলেকে বাংলাদেশ থেকে কারা পাঠাচ্ছে ওখানে, কেন পাঠাচ্ছে? এদেরকে বলা হয় যে ইসলাম কায়েমের জন্যে, খেলাফতের জন্যে লড়াই করে জীবন দিলে বেহেশত পাওয়া যাবে, হুর পাওয়া যাবে, অর্থাৎ শহীদের মর্যাদা পাওয়া যাবে, এই ধরনের কথাবার্তা বলে এইসব ছেলেপেলেকে পাঠা যায়। তো আমার সাথে যে ছেলেটা যোগাযোগ করে পাকিস্তান থেকে, ও মানসিকভাবে ভেঙে পড়ছে, এখন সে চলে আসতে চায়। কিন্তু সেখানে হাজার হাজার আফগানিস্তান এবং পাকিস্তান মিলাইয়া ওই সীমান্তে হাজার হাজার বাংলাদেশের ছেলেপেলে ওখানে কিন্তু এই জঙ্গিবাদে জড়াইয়ে পড়ছে। আর এখন এই 5ই আগস্ট 2024 পরে বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়া আসাটা ডাইল ভাত হয়ে গেছে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো, বাংলাদেশই তো 5ই আগস্ট 2024 পরে এটারে পাকিস্তান বানানোর জন্য, আফগানিস্তান বানানোর জন্য বাংলাদেশের যে দক্ষিণপন্থী দলগুলো আছে এরা একেবারে উঠে পড়ে লাগছে। মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন ছিল সব ভাঙিয়ে ফেলছে। 72-এর সংবিধান তারা ছুঁড়ে ফেলে দিতে চায়, আগুন লাগিয়ে দিতে চায়। তারা 71-এর আগে ফিরে যেতে চায়, বাংলাদেশটাকে পাকিস্তান বানাইতে চায়, বা বাংলাদেশে আফগানি শাসন কায়েম করতে চায়। এই লড়াইটা এখানে চাঙ্গা হয়েছে 2 বছর ধরে। কিন্তু এখন জাতির সামনে প্রশ্ন হলো যে এই যে হাজার হাজার ছেলেপিলে ওখানে ট্রেনিং নিতেছে, মুজাহিদদের ট্রেনিং নিতেছে, জঙ্গি হিসেবে ট্রেনিং নিতেছে, জঙ্গি খাতায় নাম লেখাইছে, এরা যদি বাংলাদেশে ফিরে আসে তখন বাংলাদেশের পরিণতিটা কি হবে? তখন কি বাংলাদেশ পারবে এদেরকে ট্যাকল দিতে? পাকিস্তান সেনাবাহিনী তো পারতেছে না। পাকিস্তানে কয়েকদিন পর পর সেনাবাহিনীর কনভয়ে হামলা করে হত্যা করতেছে, মসজিদে হত্যা হতেছে, বোমা বাস্ট হইতেছে, কত কী হইতেছে। এদিকে বাংলাদেশটা আমরা শান্তিতে বসবাস করতেছিলাম।
তাহলে এখন সরকারের কাছে আহ্বান জানাবো এটা একটু দৃষ্টি দেওয়ার জন্যে, যে আমি যে ছেলেটা আমার সাথে যোগাযোগ করতেছে চলে আসার জন্য তার মন ভেঙে গেছে, তার কাছ থেকে অনেক তথ্যই পেলাম। সে বলতেছে বাংলাদেশে বলা হয়েছিল যে উচ্চ বেতনও দেওয়া হবে, আবার শহীদি মর্যাদা পাবে, অনেক 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 কিছু স্বপ্ন দেখায় নিয়ে গেছে, কিন্তু সেখানে কোনো বেতন দেওয়া হয় না। যে শহীদি কাফেলায় নাম লেখাইয়া এই জঙ্গিবাদে জড়াইছে তাকে বেতন দেওয়া হয় না। মাঝে মধ্যে বাসায় ফোন দিতে পারে, তাও আবার তাদের সামনেই। অনেক দেশের অনেক ওখানে বলে আছে সেই জঙ্গি বাহিনী, তারা ওপেনে আসতে পারে না, লোকালয়ে আসতে পারে না, তারা থাকে বিভিন্ন পাহাড়ি এলাকায়, তারা থাকে চোখ মুখ বাইন্দা বাহিরে বাইর হয়। মানে এমন একটা পথ যেখানে জড়াইছে তারা, তাদের ফিরে আসাটাও অনেক কঠিন, ইচ্ছা করলেই ফিরে আসতে পারবে না তারা, কিন্তু তাদের শর্ত আছে যে তাদের সব কলা কৌশল চিনলো, জঙ্গিদের সব চিনলো, আস্তানা চিনলো, তারপরে ট্রেনিং নিল, তারপরে ইচ্ছা করলেই কেউ চাইলে তারা চলে আসতে পারবে না, ওখানে আটকা পড়ে রয়েছে। কিন্তু ভবিষ্যতে তো আসবে, তাহলে ভবিষ্যতে যদি এই জঙ্গিবাদটা বাংলাদেশে এসে ঢুকে তখন কি হবে আমাদের অবস্থাটা? ও হ্যাঁ, ওই যে ছেলেটার কথা বললাম আমার সাথে যোগাযোগ করতেছে, চলে আসতে চাই, তার কাছেই বিস্তারিত পাইলাম যে বাংলাদেশের কমপক্ষে হাজার হাজার, মানে হাজারের অধিক ছেলেপেলে ওখানে জঙ্গিবাদে জড়াইছে এবং জঙ্গি তৎপরতে জড়াইছে। এখন সরকারের কাছে আহ্বান থাকবো যে এইসব ছেলেপেলেকে বাংলাদেশ থেকে রিক্রুট করতেছে কারা, ওখানে পাঠাচ্ছে কারা, তত্ত্বাবধায়ক কারা, এটা যদি খবর না রাখে তাহলে বাংলাদেশ আফগানিস্তান হওয়া শুধু সময়ের ব্যাপার, এটা তো ঠেকাইতে পারবেন না। বাংলাদেশ আফগানিস্তান হওয়া একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াইছে যদি হাজার হাজার বাংলাদেশের ছেলেপেলে ওখানে যে ট্রেনিং নেয় এবং এই সমস্ত জঙ্গিবাদে জড়ায় যায়। আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে আমার কাছে যে তথ্য আছে, আর সবাই তো দেখতেছি যে কারা পাকিস্তান যাইতেছে, আফগানিস্তান যাইতেছে, প্রকাশ্য যে সে সমস্ত জঙ্গি নেতাদের সাথে বৈঠক করতেছে, কারা তাদেরকে নিয়ে আসতেছে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানের নামে, তারাও আসতেছে। তাহলে এগুলো যদি সরকার এতদিন ছিল, বিশেষ করে বিশ্বের সুদখোর হারামজাদা ডক্টর ইউনূসের যে সরকার আমলটা গেল, এখানে কিন্তু বাংলাদেশে দক্ষিণপন্থাদের বা জঙ্গিবাদকে একেবারে মাথাচাড়া দিয়ে উঠছে এরা বাংলাদেশে। এরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে ডক্টর ইউনূস, দিয়া বাংলাদেশে এই আফগানিস্তানের শাসন কায়েমের জন্য যারা, বা বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য যারা লড়াই করতেছে, এদেরকে এই 18 মাস পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্রীয় সব ধরনের সহযোগিতা করছে এই ডক্টর ইউনূস সরকার। করার কারণে দেশে এখন একটা ভয়াবহ অবস্থা। তাহলে সরকারের কাছে আমি কি আহ্বান জানাইলাম যে কারা বাংলাদেশকে পাকিস্তান বানাইতে চাইতেছে, কারা বাংলাদেশে আফগানিস্তানের শাসন কায়েম করতে চাইতেছে, এটা তো সবাই দেশবাসী আমরা দেখতেছি, এবং এই জন্য সরকারকে বলতেছি যে সরকারও দেখতেছে। এক, কারা পাকিস্তান থেকে লোক নিয়ে আসতেছে, হুজুরদেরকে নিয়ে আসতেছে, জঙ্গিদেরকে নিয়ে আসতেছে, বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করাইতেছে, অনুষ্ঠানে আনতেছে, আফগানিস্তান থেকে আনতেছে, পাকিস্তান থেকে আনতেছে, এটাও জাতি দেখতেছে, সরকারও দেখতেছে। 3 নম্বর প্রশ্ন, কারা বাংলাদেশ থেকে এই সমস্ত ছেলেপেলেগুলোকে রিক্রুট করে সেই জঙ্গিবাদে জড়ানোর জন্য পাঠাইতেছে, সেখানে তাদের জীবন নষ্ট করতেছে, এটা তো সরকারের খতিয়ে দেখাটা উচিত। যদি সরকার না দেখে তাহলে সামনে এমন একটা দিন আসছে যে এই সরকারকেও খেয়ে ফেলবো, আর বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তান হওয়ার হাত থেকে ফেরানো সম্ভব হবে না। এই মুহূর্তে আমি আরেকটা স্ট্যাটাসও দেখলাম বিশ্ববিখ্যাত একজন সাংবাদিক আল জাজিরার জুলকারনাইন সাহেব একটা স্ট্যাটাস দিচ্ছে। আমি অবশ্য তার আগে স্ট্যাটাস দিছি যে আমার কাছে ফোন করতেছে পাকিস্তান থেকে একজন চলে আসতে চাই, আটকা পড়ছে বাংলাদেশ থেকে জঙ্গিবাদে জড়াইয়া। আর উনি দেখলাম পরে স্ট্যাটাস দিচ্ছে যে আপাতত বাংলাদেশ থেকে পাকিস্তানের সরাসরি যোগাযোগটা বন্ধ করে দেন,
নাহলে কিন্তু দেশ ভয়ে ভয়ে বিপদে পড়বে। অর্থাৎ তার কাছেও অনেক তথ্য আছে। এরকম তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাইতেছি। এই জন্যে সরকারকে এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন।